এই পক্ষী, তুলসী এখনো ঠিকঠাক করে কথা বলছে কি করে? পানের এফেক্ট এখনো শুরু হয়নি মনে হয়। একটু তারা এফেক্ট হবে তো বটেই। কি হলো রে? এবার কাটলো কেন? আরে বাবা, আমি তো পালিয়ে গেল। এবার তাহলে কি করবো বলতো? সেরেছে। এবার তাহলে সূত্রধরের কাজটা কি করবে? হ্যাঁ, সূত্রধর। স্যান্ডি, তুই চলে যা। আমি হেঁটে ফেলবো, আমি পারবো না। আরে বাবা, তুই পারবি, তুই পারবি। এই শোন, আমি ভুলভাল বকি। তার থেকে বড় ভিকি, তুই যা। ভিকি তুই যা। দেখতে পাচ্ছিস অসুরের কস্টিউমে আছে, আমি যাবো কি করে? আমি তো অসুরের কস্টিউমে। কি করবো তাহলে? উপায় কি করছে ওরা বলো তো? কোথায় গেছে? আরে লোকজন তো বিরক্ত হয়ে যাবে। কে এই মা দুর্গা? কেনই বা তার এই নাম? যিনি দুর্গতি বা সংকট থেকে আমাদের রক্ষা করেন তিনি মা দুর্গা। যে দেবী দুর্গম নামক এক অসুরকে বধ করেছিলেন তিনি মা দুর্গা। তিনিই চণ্ডিকা, তিনিই যোগমায়া, অম্বিকা বৈষ্ণবী। তিনি মহিষাসুরমর্দিনী, মহামায়া, নারায়ণী, দাক্ষায়ণী, কাত্যায়নী, অদ্রিজা ইত্যাদি ইত্যাদি নামে পরিচিত। মায়ের বাহন সিংহ। দেবী মহিষাসুর নামক এক অসুরকে বধ করেছিলেন, সেজন্য দেবী মহিষাসুরমর্দিনী। যা, এবার কাজটা করে ফেল। ত্রিশূলটা বদলে দেয়া যা। যাচ্ছি। জয় মা। আচ্ছা, আমি কি করে জানবো? স্টেজে ওঠার আগে ঠান্ডা কিছু খেয়েছিলে নাকি? আমি কোনো ঠান্ডা খাইনি, আমি একটা পান খেয়েছিলাম। কি খেয়েছো? পান? মানে রতন তুলসীর জন্য যে পান এনেছিল ওটা আমি খেয়েছিলাম। সর্বনাশ করেছে। কি কি হবে এবার? মানে কি হলো? আমি জানি না কি করে কি হবে। চুপ করে দাঁড়াও এখন, তোমায় কিছু করতে হবে না। দেখো, এবার নিজের চোখে দেখো, এক্ষুনি তুলসী ওর বাবাকে কেমন বধ করবে। সেটা কিভাবে? বলছি, আমি বলছি। মনটা পুরো মন। আর কত যুদ্ধ করবি? মন আর মারেন না সেটাকে। হতচ্ছাড়া উজবুক কথা কর। আমাদের মাথা থেকে মুখ বেরাচ্ছে। দেখাচ্ছি মজা।
বাত তুলসী মা, এক্সেলেন্ট, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। সত্যি আমি ভাবতে পারিনি তোমরা এত ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ। আরে ধন্যবাদ তো তোমাকে, মানে তোমাদের সবাইকে। তোমরা এত ভালো একটা পারফর্ম করলে আমি সত্যি খুব খুশি হয়েছি। সত্যি ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ, সত্যি ভালো লেগেছে। আমি তো ইনফ্যাক্ট ভাবছিলাম যে এখান থেকে ওয়ান্স মোর বলে চিৎকার করি। একটি মন ভালো করা নাটক দেখলাম, তবু এই নাটকের পৃষ্ঠপোষক বা এবাড়ির কর্তা হিসাবে একটা ডিসক্লেমার দেওয়ার দায় আমার থেকেই যায়। উমা যত না একজন দেবী, তার চেয়ে বেশি আমাদের ঘরের মেয়ে। সম্পূর্ণ মজার ছলে এই নাটকটি উপস্থাপন করা হলো। কাউকে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের এই নাটকে ছিল না। সত্যি ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ, সত্যি ভালো লেগেছে। আমি তো ইনফ্যাক্ট ভাবছিলাম যে এখান থেকে ওয়ান্স মোর বলে চিৎকার করি। অগ্নি, অগ্নি, আমাদের নাটকটা তুমি দেখলে? কেমন হয়েছে বলো না গো। অগ্নি, অগ্নি তুমি প্লিজ কিছু বলো। তোমার রিভিউটা আমার কাছে ইম্পর্টেন্ট। দেখো, আমি তো আমার ব্যাপারে জানতে আসিনি, আমার ব্যাপারে কিছু বলতেও আসিনি। আমি শুধু আমাদের নাটকটা কেমন হয়েছে সেটা তোমার কাছে জানতে চাইছি। বলো না অগ্নি, এবার প্লিজ চুপ করে থেকো না। তুমি আমার উপরে এতটা রেগে আছো, এতটা ঘেন্না করো তুমি আমার? না, আমি তোমাকে ঘেন্না করি না। কি জানতে চাও শুনি? নাটকের ব্যাপারে? তা বেশ, নাটকের কোন বিষয়টা জানতে চাও শুনি? সবটা জানতে চাই অগ্নি। আমাদের নাটকের কনসেপ্ট কেমন ছিল, তারপর পারফরমেন্স সবার কেমন হয়েছে, কোনো ভুল ত্রুটি খামতি ছিল কিনা, সবকিছু জানতে চাই। বাহ বাহ, বাড়িতে এত লোকজন থাকতে হঠাৎ করে তুমি আমার কাছ থেকে রিভিউ জানতে চাইছো যে? আর তাছাড়া এই সমস্ত কালচারাল ব্যাপারে আমি বিশেষজ্ঞ নই। বিশেষজ্ঞ বলতে পারো। অগ্নি, তুমি তুমি আবার এভাবে কথা বলছো কেন? ভুল বললাম কি? যা বলছি ঠিকই তো বলছি। আমি আর কতটুকু জানি, কতটুকু বুঝি বলো তো? এই বাড়িতে আমার থেকে অনেক জ্ঞানী, গুণী, বিচক্ষণ, বুদ্ধিমান ব্যক্তি রয়েছে। যাও তুমি, তুমি তাদের কাছে যাও, তাদের কাছ থেকে রিভিউ নাও। তোমার থেকে আমি যত না আমাদের নাটকের রিভিউ নিতে চাইছি, তার থেকে অনেক বেশি আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি অগ্নি। তোমার আমার ওপরে হওয়ার রাগটা আমি কমাতে চাইছি। কি হলো, দাঁড়িয়ে যাবে? যাও, জনের কাছ থেকে রিভিউ নেবে। আমার পরিবারের বদলা, আপনার জন্য আমার পরিবারকে অনেক কাঁদতে হয়েছে, আমি ঠিক সেইভাবে আপনি কাঁদাতে চাই। এই পুজোর আমেজে এই মন্ত্রী মশাই আর আপনার পরিবারের সবার কানে সত্যিটা পৌঁছে যাবে। আপনার মুখোশটা মালিনী দেবীর আসল খুনি যে আপনি, সেটা সবাই এবার জানবে। দেখো রমেশ, তোমার সঙ্গে কিন্তু আমার কোনো শত্রুতা নেই। আমরা আমরা এই নিয়ে পরে কথা বলতে পারি। না না, আর কোনো কথা নয়। আপনার সঙ্গে কথা বলা যায় না। আমার যা কথা বলার আমি বাড়ির ভেতরে ঢুকে কথা বলবো, ঠিক আছে? এই রমেশ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি 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 চাইছো তুমি? আমার ক্ষতি করে তোমার কি লাভ বলো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি বিশ্বাসঘাতকতা করলে আমাকে আমাকে জেলে যেতে হবে, ঠিক একটু ভুলে যাও, ভুলে যেও না। তার সঙ্গে তোমাকেও জেলে যেতে হবে। এই তো কদিন আগে জেল থেকে বেরোবে, আবার জেলে যেতে ভালো লাগবে তোমার? ভালো থাকবে তুমি? তোমার তোমার পরিবার ভালো থাকবে তো? যদি আমার কথা শোনো, তাহলে কিন্তু বাকি জীবনটা পরিবারকে নিয়ে হেসে খেলে কাটাতে পারবে। তোমার এবং তোমার পরিবারের যা যা দরকার সবটা আমি প্রোভাইড করব। কিন্তু
কিন্তু তার বদলে তোমাকে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? তুলসীকে সরাতে হবে, পার্মানেন্টলি সরাতে হবে। তুমি যা চাইবে আমি তাই দেব। আমি তোমাকে কথা দিলাম। কি রাজি? কিন্তু কোনো কিন্তু না।